ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুদে। আমার কাছে দূরের সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আবারও একটা নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত। চলো আমি আজ কি বানাবো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এখানে দেখো আমি আজ বানাবো বাদাম পাটালি বা চাক বাদাম। তা আমি এই বাদাম পাটালিটা কেমনভাবে বানায় আর কত সহজভাবে বানায় তোমরা একবার আমার সাথে দেখো। এরকম বাদাম পাটালি আমরা কতই না টেনে বাসে খেয়েছি, কিন্তু এইরকমভাবে যদি আমরা বাড়িতে একবার বানিয়ে খাই আর টেনে বাসে খেতে মনই যাবে না, মনে হবে বাড়িতে বসেই তৈরি করে নিয়ে আমরা খাই। এই রকম বাদাম পাটালি সকল ছোট বাচ্চাদের, বয়স্কদের, এমনকি বড়দেরও খেতে ভালো লাগে। এরকমভাবে বানালে তো আরোই কথা হবে না, দারুণ লাগবে খেতে। চলো দেখো আমি এখানে দেখো ভাজা বাদাম, মানে প্যাকেট সমেত ভাজা বাদাম নিয়েছিলাম কিনে বাজার থেকে। তা কিন্তু দেখছি অনেকগুলো খোসা ছাড়ানো রয়েছে, অনেকগুলো খোসা ছাড়ানো নেই, আর এরকম গোটা গোটা আছে। তাও আমি এই বাদামগুলো দু টুকরো করে ভেঙে নেব, আর বাদামের খোসাগুলো চেপে চেপে করে, যেগুলো বাদামের খোসা গোটা গোটা আছে সেগুলো এরকমভাবে চেপে চেপে করে দেব। খোসাগুলোও বেরিয়ে যাবে, আর যেগুলো গোটা গোটা আছে সেগুলো দু টুকরো হয়ে যাবে। এরকমভাবে চেপে দেবো, দু টুকরোভাবে হয়ে যাবে। তা দেখো আমি এখানে বাদাম নিয়েছিলাম মোটামুটি 300 গ্রামের মতো। দেখো এরকমভাবে আমি চেপে চেপে দিতেই কি সুন্দর যেগুলো গোটা গোটা আছে দু টুকরো হয়ে যাবে। আর দেখো আমার কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে বাদামের খোলাগুলো, আর এরকমই আমি দু টুকরো করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে আমি বাদামটা ভাজাই নিয়েছিলাম, আর এদিকে আমি একটা থালাতে রিফাইন অয়েল কিছুটা, মানে অল্প একটু পরিমাণ, গোটা থালাটা বুলিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি সরু দানার চিনি নিয়েছি এই বাটিটার 1 বাটির মতো। আমি এই চিনিটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে এরপর আমি গ্যাস জ্বেলে নেবো। আর এখানে না আমি একটুও জল ব্যবহার করব না, আমি এটা গুড় মানে চিনি দিয়েই করছি। তোমরা যদি চাও গুড় দিয়ে, মানে আখের গুড় দিয়ে তোমরা করতে পারো এই বাদাম পাটালিটা। দেখো কি সুন্দর গুড়ের মতো কালার হয়ে গেছে না? আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি। দেখো চিনিটা গলে কত সুন্দর গুড়ের মতো কালার হয়েছে, দারুণ লাগছে কালারটা। দেখো গুড়টা, মানে আমার চিনিটা গলানো হয়ে গেছে। আমি এখানে বাদামটা ঢেলে দিলাম সবটাই। বাদামটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, মিশিয়ে নিয়ে আমি গরম গরম থালাতে ঢেলে নেব। হয়ে গেছে দেখো চাক বাদামের রেসিপিটা আমি এরপর থালাতে ঢেলে নিচ্ছি। থালাতে আমি ঢেলে নেব। এরপর আমি একটা এরকম টিফিন কোটো নিয়েছি, টিফিন কোটো দিয়ে পেছনের দিকটা করে আমি ভালো করে সেট করে নেব গরম গরম অবস্থাতেই। দেখো কত সুন্দর সেট করে নিয়েছি। এরপর আমি এটা গরম অবস্থাতেই একটা ছুরি দিয়ে কেটে পিস পিস করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেলে জমে যাবে আর কাটা যাবে না, সেই জন্য আমি গরম থাকতে থাকতেই কেটে নিচ্ছি। দেখো আমার এক পাশটা কাটা হয়ে গেছে, আমি অন্য পাশটা কেটে নিচ্ছি এরকমভাবে। আর দেখতে কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা? তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর বাদাম পাটালিটা হয়ে গেছে বা চাক বাদামটা হয়ে গেছে। দেখো আমি তুলেও নিয়েছি চাক বাদামটা, একটা প্লেটের মধ্যে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে না? আমার দেখো পিস কাটাটা একটু, মানে পিস করাটা একটু গন্ডগোল হয়ে গিয়েছিলো বলে তুলতে অসুবিধা হয়েছিল, আর কিন্তু কত সুন্দর হয়েছে তাই না? যেমন দেখতে হয়েছে খেতেও বন্ধুরা সেম টেস্ট হয়েছিল, মানে যেরকম টেনে বাসে আমরা যেরকম বাদাম পাটালি খাই সেরকমই টেস্ট, আর অসাধারণ লাগছিল খেতে। এরকমভাবে বাড়িতে বানালে বাচ্চারা তো আর ট্রেনে বা বাসে গেলে বায়না করবে না। আপনি এরকম, মানে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দিতে পারবে। চলো তোমরা তো শিখে গেলে কত সহজভাবে আমি বানালাম, তোমরা তো দেখেই নিলে আমি কত তাড়াতাড়ি বানালাম, কত সহজভাবে বানালাম। আমার এই বাদাম পাটালি রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে।